ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুদের সকলকে নমস্কার জানিয়ে আমরা চলে যাচ্ছি শ্রী নির্মল কুমার রায় মহাশয়ের রচনা শ্রী রামকৃষ্ণের পরবর্তী পর্বে। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের সকল সাধনার প্রধান সহায়ক ছিলেন মথুরামোহন বিশ্বাস। রানী রাসমণির দেহত্যাগের পর ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবীর আগমন ঘটেছিল এবং তিনি শ্রী রামকৃষ্ণের মধ্যে কয়েকটি বিশেষ দৈব লক্ষণ পরীক্ষা করে তাকে অবতার রূপে ঘোষণা করেছিলেন। কিন্তু ভৈরবীর সেই সিদ্ধান্ত শাস্ত্রসম্মত কিনা তা জানার জন্য মথুরবাবু তৎকালীন বিশিষ্ট শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের অভিমত প্রকাশের সুবিধার্থে দক্ষিণেশ্বরে একটি সভার আয়োজন করেন এবং সেই সভাতেই সকল শাস্ত্রজ্ঞ পণ্ডিত ভৈরবীর অভিমত সমর্থন করায় তিনি প্রকৃত শাস্ত্রসম্মতভাবেই ভগবানের অবতার রূপে স্বীকৃত হন। শ্রী রামকৃষ্ণের মুহুর্মুহু ভাবসমাধি এবং নানা অলৌকিক কাহিনী লোকমুখে প্রচার হতে থাকায় এদেশে শিক্ষিত সমাজের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয়। মথুরবাবুর দেহত্যাগের পর থেকেই দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের সকল ধর্মের, সকল চরিত্রের, সকল বয়সের নারী পুরুষের আগমন ঘটে এবং এই সময় দক্ষিণেশ্বরের প্রকৃতপক্ষে শ্রী রামকৃষ্ণের প্রধান লীলাস্থলে পরিণত হয়। মন্দিরে দেবদেবী দর্শন ছাড়াও একজন দেব মানবকে দর্শন করার এমন নজির আর কোনো দেবালয়ে নেই। সারাটি জীবন লোকশিক্ষার জন্য অকাতরে কথামৃত বিতরণ এবং লৌকিক অলৌকিক নানা ঘটনায় পৃথিবীকে সমৃদ্ধ করে জীবনের শেষাবস্থায় তিনি দুরারোগ্য ক্যান্সারজনিত কণ্ঠরোগে আক্রান্ত হলে তার ভক্তগণ প্রথমে তাকে দক্ষিণেশ্বর থেকে উত্তর কলকাতার বাগবাজারে ভক্ত বলরাম বসুর বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে শ্যামপুকুর বাটিতেও ও সর্বশেষে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে এসে তার সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই সময়ে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি গৃহী ভক্তদের কল্পতরু রূপে কৃপা দান করেন এবং কাশীপুরে একদা তার কাছে উপস্থিত তৎকালীন ত্যাগী সন্তানদের 11 জনকে গেরুয়া বস্ত্র দান করে অন্তর সন্ন্যাস দেন। এই কাশীপুর উদ্যান বাটিতেই তার কণ্ঠরোগ উপলক্ষ করে ক্রমে ক্রমে ত্যাগী সন্তানদের দ্বারা সেবাব্রতের সূচনা হয় এবং প্রকৃতপক্ষে সেই সময় কাশীপুর এক অলিখিত সংঘ গঠিত হয়। অতঃপর সমগ্র মনুষ্যজাতির হলাহল পান করে নিজে নীলকণ্ঠ হয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ 1293 বঙ্গাব্দের 31 শ্রাবণ 1886 খ্রিস্টাব্দের 16 অগস্ট রবিবার রাত 1:06 কাশীপুর উদ্যানবাটিতে মহাসমাধিতে নরলীলা সাঙ্গ করেন। আজ এ পর্যন্তই। আগামী পর্ব কাল। নমস্কার।